ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে নির্মিত ঈদের নাটক রূপান্তর প্রচারিত হয় ইউটিউবে। বেশ কিছু দর্শকের পক্ষ থেকে আপত্তি পেয়ে সেটি 16 এপ্রিল সকালে তুলেও নেওয়া হয়, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। একই নাটক ডাউনলোড করে অসংখ্য ইউটিউব চ্যানেল আপলোড করেছে সমালোচনাকারীদের একটা বড় অংশ। তারাই আবার এমন নাটক নির্মাণ ও প্রচারণার প্রতিবাদ করেছেন, এমনকি নির্মাতা শিল্পীদের হুমকিও দিচ্ছেন অনেকে। হ্যালো, এক্সকিউজ মি, আমি আপনার সাথে কথা বলছি। ট্রান্সজেন্ডার ইস্যুতে রূপান্তর নাটকটি ইউটিউবে মুক্তির পর থেকেই সামাজিক মাধ্যম সহ সব জায়গায় পক্ষে বিপক্ষে চলছে নানা আলোচনা। তবে এক্ষেত্রে সমালোচনার পাল্লাই ভারী। নাটকটির অভিনেতা এবং সংশ্লিষ্ট অনেককেই বয়কটের ডাক দেন দর্শকরা। রাফাত মজুমদার রিঙ্কু পরিচালিত এই নাটকের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কিন্তু প্রচারের পরই এটি নিয়ে অন্তর্জালে ফুঁসে ওঠে দর্শক। নিরুপায় হয়ে নাটকটি ইউটিউব থেকেও নামিয়ে ফেলা হয়। কিন্তু রেহাই মেলেনি তাতেও। ট্রান্সজেন্ডার চরিত্রে রূপান্তর নাটকে অভিনয় করে অভিনেতা জোভান নিজেই গা ঢাকা দেন, বন্ধ করে রাখেন নিজের সোশ্যাল হ্যান্ডেল। অবশেষে শুক্রবার দেখা দিয়েছেন তিনি একটি ভিডিও বার্তা নিয়ে হাজির হলেন, যেখানে ক্ষমা চেয়েছেন দর্শকের কাছে। আমার অভিনীত নাটক রূপান্তর, এটাকে ঘিরে যে ধরনের বিতর্ক তৈরি হয়েছে সেটা একদমই আনএক্সপেক্টেড। এই নাটকের মাধ্যমে আমরা কারো ধর্মীয় অনুভূতিকে আঘাত করা বা অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমি নিজেও একটা মুসলিম পরিবারের ছেলে, তো আমি জানি আমি কতটা ধর্মকে বিশ্বাস করি, আল্লাহকে কতটা শ্রদ্ধা করি। তো এই নাটকের মাধ্যমে আমরা কোনো কিছু নর্মালাইজ করা বা কোনো কিছু স্ট্যাবলিশ করা বা প্রমোট করা, এরকম কোনো উদ্দেশ্যই আমাদের ছিল না। রূপান্তর নাটকের প্রসঙ্গে জোভান জানান, রূপান্তর এই নাটকের মাধ্যমে কারো ধর্মীয় অনুভূতিকে আঘাত করার উদ্দেশ্য নেই, কেবল একটি চরিত্র উপস্থাপনের চেষ্টা করেছেন মাত্র। জাস্ট একটা ক্যারেক্টার প্লে করার চেষ্টা করেছি এবং সেটার মাধ্যমে এতগুলো মানুষকে আমি কষ্ট দিয়েছি, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমি মনে প্রাণে আপনাদের সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি। যদিও জোভানের ভিডিও বার্তার কমেন্ট বক্স দেখলে আজ করা যায় তার এই আর্তনাদ গলাতে পারছে না নেটিজেনদের মন। গণহারে তার নাটক বয়কটের ঘোষণা দিচ্ছে তারা। কাজ করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার দর্শককে একটু এন্টারটেনমেন্ট দেওয়া, একটু তাদের খুশি। এই কারণে আসলে এত কষ্ট করি আমি। তো এরপর থেকে আমি আরেকটু বেশি সচেতন থাকবো এবং সতর্ক থাকবো আমার চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে, যাতে তারা কোনোভাবেই মনক্ষুণ্ণ না হয় এবং কষ্ট না পায়। নিহার আহমেদের চিত্রনাট্যে রূপান্তর নাটকটি নির্মিত হয়েছে। এর গল্পটি মূলত একজন তরুণ চিত্রশিল্পীকে ঘিরে, যিনি শৈশবে ট্রেন দুর্ঘটনায় হারিয়েছেন পরিবারের সদস্যদের, যার ফলে তিনি জানতেই পারেননি তার মা বাবা কে কিংবা কোন ধর্মের মানুষ। বড় হয়ে একসময় চিকিৎসকের মাধ্যমে জানা যায় তিনি আসলে একটি হরমোনজনিত বিরল জটিলতায় ভুগছেন। আফওয়ান মিতুল, ৭১।